লা লিগা 2024-25 মৌসুমের নবম রাউন্ড শেষে সেরা 4টি দল কোন কোন পজিশনে আছে আমরা এক নজরে দেখে নিই। লা লিগা 2024-25 মৌসুমের নবম রাউন্ড শেষে লা লিগার পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে আছে বিলারিয়াল। বিলারিয়াল এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে, 5টিতে জয়লাভ করে, 2টি ড্র করে আর 2টো হেরে যায়। সর্বমোট 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে বিলারিয়াল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে, গোল ব্যবধানে এগিয়ে থেকে। বিয়ারিয়াল শেষ 4টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে বার্সেলোনার সাথে 5-1 গোলে হারে, অন্য এক ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে 2-1 গোলে হারে, অন্য দুটো ম্যাচ বিয়ারিয়াল জয়লাভ করে। লা লিগা 2024-25 মৌসুমের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ এখনও পর্যন্ত এই মৌসুমে মোট 9টি ম্যাচ খেলে, 9টির মধ্যে তারা 4টি ম্যাচ জয়লাভ করে, 5টি ম্যাচ ড্র করে। এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। এই মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের সর্বশেষ 5টি ম্যাচের ফলাফল আমরা এক নজরে দেখে নিই। রায়া ভলকানো অ্যাথলেটিকো মাদ্রিদ 1-1 গোলে ড্র করে, সেল্তা ভিগোকে 1-0 গোলে হারায় এবং রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে 4-0 গোলে পরাজিত হয় বেনফিকার কাছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিদাদের সাথে 1-1 গোলে ড্র করে। লা লিগা 2024-25 মৌসুমের নবম রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত মোট 9টি ম্যাচ খেলে, 9টির মধ্যে তারা 6টি ম্যাচ জয়লাভ করে, 3টি ম্যাচ ড্র করে, এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এবং 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের শেষ 5 ম্যাচের ফলাফল দেখে নিই। রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে বিলারিয়ালকে 2-0 গোলে পরাজিত করে এবং চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে লিলের কাছে 1-0 গোলে হেরে যায় এবং অন্য আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 1-1 গোলে ড্র করে এবং আরেক ম্যাচে আলভেসকে 3-2 গোলে পরাজিত করে এবং এর আগের ম্যাচে এসপানিওলকে 4-1 গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। লা লিগা 2024-25 মৌসুমের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলে, 9টি ম্যাচের মধ্যে বার্সেলোনা 8টি ম্যাচে জয়লাভ করে, মাত্র একটি ম্যাচ পরাজিত হয় এবং কোনো ম্যাচ ড্র করতে পারেনি। 8 ম্যাচ জিতে পূর্ণ 24 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে। বার্সেলোনা সর্বশেষ 7টি ম্যাচের ফলাফল দেখে নেওয়া যাক। সর্বশেষ ম্যাচে আলভেসকে 3-0 গোলে পরাজিত করে বার্সেলোনা। এর আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 5-0 গোলে ইয়াং বয়সকে পরাজিত করে বার্সেলোনা। অন্য আরেক ম্যাচে ওসাসুনার কাছে 4-2 গোলে হেরে এই মৌসুমে পূর্ণ 3 পয়েন্ট হারায় বার্সেলোনা। এই ম্যাচটি হেরেছে একমাত্র বার্সেলোনা এই মৌসুমে।